আসসালামু আলাইকুম সবাইকে। অনেক বছর পরে ট্রেনে ছাদে উঠলাম, যদিও আমার ওঠাটা উচিত হয় নাই। জীবনটা হচ্ছে এই ট্রেনের মতো আর কি, একদিন ফুরিয়ে যাবে। তার জন্য কত কিছু জীবনে আশা, ইচ্ছা, চাওয়া পাওয়া, মারামারি, কাটাকাটি, হিংসা। জীবনটা নিয়ে আমাদের অনেক আশা, অথচ ক্ষণিকের জন্য আমরা আসছি সবাই। বাড়ি যাচ্ছি তাই ট্রেনে উঠলাম, ছাদে ঘুরতেছি, যে আশেপাশে সব কিছু দেখাচ্ছে আপনাদের ফিল নেওয়ার জন্য। খুবই সুন্দর, ভালো লাগতেছে উঠে। হাঁটতে হাঁটতে আসলাম, সামনের দিকে গেলাম। এই যে ব্রাউনবাড়িয়া ঐতিহ্যবাহী এক স্মৃতি, এখানে ঘুরলাম, দেখি সবাই জোড়া জোড়া বসে রয়েছে। আমি একটু হাঁটাহাঁটি করলাম আশেপাশে, হাঁটতেছি, দেখতে কার কী অবস্থা। এখানে একটা খেলার মাঠ আছে, মাঠটা দেখলাম। আর সামনে একটা অসম্ভব ভিউ আছে। এই জায়গার ভিউটা দেখে খুব আমার মন কেড়ে নিছে। দেখেন, আই লাভ ব্রাউনবাড়িয়া, আমার জেলা। হঠাৎ একটা বাচ্চা আসতেছে এখন আমার কাছে। বাচ্চা বলতেছে, ভাইয়া ফুল নেবেন? ফুল দেওয়ার তো মানুষ নাই, কাকে দিব? বলি, না ভাই, নিব না। বাচ্চাটা দেখে খুব সুন্দর মায়া লাগলো, ভাবলাম 10টা টাকা বাচ্চাটা দেই ওরে। খাওয়ার জন্য দিয়েছি 50 টাকা ওর হাতে। ও বলে, ভাই 10 টাকা আছে। তো ওরে বাঙ্গে 10 টাকা দিলাম, যে নাও তুমি এটা দিয়ে কিছু খাইও, চকলেট। মাথায় হাত বলে দিলাম। পাশে কাকা বলতেছে, আমার 10 টাকা দাও। আমি বললাম, না কাকা, দিব না, টাকা দিব না, আপনি একটা শরবত খান, আপনার খাওয়াই, টাকা দিতে পারবো না। কাকাটাও কাকাটাকে 1 গ্লাস শরবত খাওয়াইলাম, আর আমি 1 গ্লাস শরবত খাইলাম। নিতে চাই না, আমি কি, নেন খান। আমি 1 গ্লাস খাইলাম, ভালো লাগছে। আপনারা আসবেন, ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে ঘুরবেন। বিয়ের আগে যত ঘুরতে পারবেন। বিয়ের পরে বউ দিব প্যারা। এই জায়গাটা অসম্ভব সুন্দর, সবাই আসবেন, ঘুরতে আসবেন। ব্রাহ্মণবাড়িয়া বলে কথা। ভালো লাগলো, সবাই ঘুরতেছে, আমি আমার মতো সিঙ্গেল ঘুরতেছি। এই তো আর কি। সুন্দর আছে জায়গাটা, খুব সুন্দর, নিরিবিলি, ঠান্ডা ছায়া। আজকে আবার মেয়েদের শ্রমিক দিবস, দেখেন নেতার অভাব নাই বাংলাদেশে। দিবসের সময় সব নেতা শ্রমিক নিয়ে কত আন্দোলন, অথচ শ্রমিকরে মাইরে মানুষের বড় লোক হয়। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, মিছিল আর মিছিল। নেতার এই কত নেতা দিবসের দিন হাজির, অথচ শ্রমিকের হাজার হাজার টাকা, কোটি টাকা মাইরা খাইতেছে। শ্রমিকের গায়ে ভাড়া দিয়া রক্ত চুষে খাইতেছে। এ হচ্ছে বাংলাদেশের অবস্থা। নেতারা থাকে সব সামনে, মুখে মুখে সাফাবাজি, বাস্তবে কিছুই না। এই যে আরেক মিছিল আবার আসতেছে, আমি একটু মিছিলটা দেখলাম, দেখতেছি এত নেতা বাংলাদেশে দিবসের দিন সব হাজির, অথচ বাস্তবে একটু শ্রমিকের পক্ষে কথা বলে না। এই যে নেতার অভাব নাই, সব সামনে মিছিল